অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওয়েদার সিস্টেমটা আপনাদের বলা দরকার। সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার, ভূপৃষ্ঠ না, সরি, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটারের উপরে আপনার একটা উত্তর দক্ষিণ ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন আছে। সেই ট্রাফ লাইনটা 84 ডিগ্রি নর্থ ল্যাটিচিউড দিয়ে, 84 ডিগ্রি নয় ইস্ট আপনার লংিটিউড বরাবর আছে, এবং সেটা অনেক সাউথ পর্যন্ত বিস্তৃত হয়েছে 15 ডিগ্রি নর্থ। তার ফলে এই জিনিসটা অ্যাকচুয়ালি খুবই ফেভারেবল। কিসের জন্য ফেভারেবল? যে লো লেভেলে আমাদের এরিয়াতে আর কি, মেনলি গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে আপনার ময়েশ্চার কনভার্জেন্স হওয়ার ইনকারশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং কনভার্জেন্স হওয়ার সম্ভাবনা আছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এই পুরো জিনিসটাই হচ্ছে খুবই ফেভারেবল আপনার থান্ডারস্টর্ম হওয়ার জন্য। এই কারণে আপনারা দেখতে পাবেন সপ্তাহের প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে হলো দু এক জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং রেন হচ্ছে, মেবি মডারেট। এবারে রেনফল ফোরকাস্ট আজকের উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বলা হয়েছে। এগুলো সবই ইন্টেন্সিটি ওয়াইজ এগুলো সবই হচ্ছে হালকা মাঝারি, আর স্পেশাল ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেক স্থানে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ অনেক জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে, সেটা হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের স্পেশাল ডিস্ট্রিবিউশনটা অতটা নেই, একটু কম আছে। কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে আজকে মানে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। এই কটা জেলা বাদ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আপনার অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 30 তারিখে কেবলমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা, সেগুলি হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে অনেক জায়গা জুড়েই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জেলাগুলিতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনো জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 1 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2 তারিখে আপনার দক্ষিণবঙ্গের পুরো পশ্চিমের যে জেলাগুলো আছে, ইনক্লুডিং মুর্শিদাবাদ, অফকোর্স, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গেরও প্রায় সবকটি জেলাতেই আপনার অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলায় কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখে বৃষ্টিপাতের আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশনটা অনেকটা কমে যাচ্ছে। 3 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আইদার কিছু কিছু স্থানে অথবা আপনার 1-2 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 তারিখে। 4 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং কিন্তু দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিস ইজ ট্রু ফর ডে 5 অলসো, 5th মে অলসো। এরপরে ওয়ার্নিংয়ে আসা যাক। অ্যাকচুয়ালি আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আপনার লাইট টু মডারেট থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে লাইটনিং রেন হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে কলকাতা দিয়ে শুরু করা যাক। কলকাতায় আজকের যে ওয়েদার ফোরকাস্ট, সেটা হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই, এবং আপনার বিকেলের দিকে রেন থান্ডার শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আগামীকালও
কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিংয়ের সম্ভাবনা আছে। আগামী পরশু দিন, অর্থাৎ আগামী পরশু মনে হচ্ছে 29, আগামীকাল হচ্ছে 30, হ্যাঁ 1 তারিখে কলকাতার ওয়েদার পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ মডারেট রেন অ্যান্ড থান্ডারস্টর্ম। 2 তারিখে থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং। 3 তারিখেও তাই, থান্ডারস্টর্ম উইথ রেন অ্যান্ড লাইটনিং। 4 তারিখে আংশিক মেঘাচ্ছন্ন এবং 1-2টো স্পেল আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাত তার সাথে থান্ডারস্টর্ম। আর তারপরের দিনেও আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে তার আগে এবং 1-2 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি 32 থেকে 35 ডিগ্রির মধ্যেই থাকবে, আর মিনিমামও 25 থেকে 27 ডিগ্রির মধ্যে থাকবে। দমদম কলকাতার একটা স্টেশন, আগেরটা যেটা বললাম কলকাতা সেটা হচ্ছে আলিপুরের, আর এটা হচ্ছে দমদম। সেখানেও আপনার ডে 1 আজকে রেন অর থান্ডার শাওয়ার, স্ট্রং গাস্টি উইন্ডেরও সম্ভাবনা আছে। আগামীকালও থান্ডারস্টর্ম উইথ রেন লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশু দিন মানে আপনার 1 তারিখে আপনার আংশিক মেঘাচ্ছন্ন এবং মডারেট রেন, হ্যাঁ মাঝারি গোছের রেন এবং থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। 2 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখে আংশিক মেঘাচ্ছন্ন, 2-1 পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে। 5 তারিখেও তাই। এবং দমদমে ম্যাক্সিমাম টেম্পারেচার 32 থেকে 36-এর মধ্যে থাকবে কদিন, আর মিনিমাম 24 থেকে 27-এর মধ্যে। এটা গেল কলকাতা। এরপরে লেটার কটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলাতে হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। এটা 29 তারিখ। এটা হচ্ছে 29 তারিখ, আজকের কথা বলছি। সেটা যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় আপনার হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এই জেলাগুলিতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে, এবং এগুলো হওয়ার সম্ভাবনা একটু বেশি, সেই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলা এবং তার সাথে 2 দিনাজপুর এবং মালদাতেও আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের বাকি 5টি জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তো আছেই, তার সাথে সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। আর এগুলি সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 29 তারিখ। 30 তারিখে কোনো জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়নি। 30 তারিখে কেবলমাত্র আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ইনক্লুডিং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তার মানে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3টি জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হতে পারে, এবং তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর 1 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই হলুদ সতর্কবার্তা রয়েছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে, সব কটা জেলাতে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা সেগুলো হচ্ছে সব পশ্চিমের জেলাগুলোতে আছে, পশ্চিমে। আর পূর্বের জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার, মুর্শিদাবাদেও 40 থেকে 50 কিলোমিটার। 2 তারিখে কেবলমাত্র পশ্চিমের এই কয়েকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সাথে মুর্শিদাবাদ ইজ অলসো ইনক্লুডেড।
আর ব্যাস দ্যাটস অল। 3 তারিখের জন্য কোথাও কোনো সতর্কবার্তা নেই। আর তাপমাত্রার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনাই তো অলরেডি বললেই দিলাম আপনাদের।